কেউ যদি এক লোকমা হারাম খায় তো 40 দিন তার ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। পাঁচটা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে কোনো বান্দা পা তুলতে পারবে না, হিসেব দিতে হবে। তার জবান দিয়ে একথা বের হয়েছে যে প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তো সে মোমেন হয়ে যাবে। এই তোমার বয়সের মধ্যে একটা মধুময় জিন্দেগি দান করা হয়েছিল, যাকে আমরা যৌবনকাল বলি। কোন পথে ব্যয় করেছো? ঠিক রাস্তায় ব্যয় হয়েছে তো, না বেঠিক রাস্তায় ব্যয় হয়েছে? জিজ্ঞাসিত হতে হবে। এত খাই যে খাওয়ার তার সীমা নাই, তার খেয়েও খিদে মরে না। বলছে এত ঘুমোই, মরার মতন ঘুমিয়েই পড়ে থাকে। আবার কি বলছেন যে দুনিয়া অর্জন করার জন্য সে খুব অভিজ্ঞ হয়, কিন্তু আখেরাত অর্জন করতে গিয়ে সে একেবারেই অজ্ঞ থাকে, তার কোনো বিবেক বুদ্ধি বিবেচনা এগুলো থাকেই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে একেবারেই ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম পদার্থ থেকে এত সুন্দর অবয়বে মানুষ হিসেবে তৈরি করেছেন, সুন্দর চেহারা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আর সেটাকেই সামনে রেখে আজ পবিত্র জুমার দিন, যে আল্লাহ পাক জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই কথার উপরে আমল করতে গিয়ে আমরা দুনিয়ার মায়া মমতা কাজ কর্মকে ত্যাগ করে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত জুম্মাতে বলাবলি করছিলাম, বলছিলাম সূরা বাকারা থেকে 83 নম্বর আয়াতে আল্লাহ পাকের নির্দেশ কি ছিল, সেইটুকু বলতে বলতেই সময়টা শেষ হয়েছিল। দু একটা হাদিস ছিল, বলা হয়নি। কথাগুলো কি ছিল? 8টা আইটেম ছিল। মানুষের মাঝেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বলে দাও সব। মানুষ এভাবে চলবে, এভাবে করবে, এভাবে বলবে। প্রথমটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 1 নম্বরে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবেন না, আল্লাহ এক অদ্বিতীয় মানবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সম্মান করবে, সেবা নেবে, যত্ন নেবে, এ কথা ছিল। ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজন যত ধরনের আছে। ওয়াল ইয়াতামা, মাসাকিন, এতিমদের, মিসকিনের। তারপরে কি বলেন? ওয়াকুল্লিন নাস হুসনা, প্রতিটি মানুষের সাথে সদ্ব্যবহার করা। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজকে কায়েম করবে, যাকাতকে প্রদান করবে। এই ছিল আলোচনা। গত জুম্মাতে এই কোরআনের আয়াতগুলোই ব্যাখ্যা করতে করতে সময় কেটেছিল। তো আজকে 2-1টা হাদিস বলব। প্রথমেই একটা হাদিস বলি, যেটা মানুষের কাছে কেন বলবো, আল্লাহ নবী কেন বলতে বলেছেন। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, বর্ণনা করছেন যে আল্লাহ নবী এ কথা বলেছেন।
মানুষকে বোঝাবার জন্য। কেমন করে বলছেন এই কথা, যে তোমরা একটা জাহাজে ভ্রমণ করবে, জাহাজটা দোতলা, লটারির মাধ্যমে কারোর নিচে কারোর উপরে সিট বন্টন হয়েছে। পানির যে সমস্ত সরঞ্জাম ব্যবস্থা, তা দোতলার উপরে যে ট্যাঙ্কি তাতে আছে। আমরাও তাই করি, বাড়িতে ঘরে যেমন ট্যাঙ্কিতে ট্যাপে পানি ব্যবহার করি, তো ট্যাঙ্কিতে উপরেই থাকে, ঠিক সেরকম। তো এই জাহাজ সমুদ্রে চলতে চলতে পানির দরকার হয়, তো নিচুতলার লোকেরা উপরতলায় যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে ভেঙে ভেঙে সুন্দর করে বলছেন, যাতে করে মানুষ বুঝতে পারে। তো উপরতলায় যাই, এতে এরাও ভাবে যে আমরা উপরতলায় যাই, বারবার কষ্ট হয়। আবার এমনটিও হতে পারে যে বারে বারে উপরতলায় যাওয়ার জন্য উপরতলার লোকেরা আমাদের উপরে বিরূপ হয়, খারাপ লাগে। সে কারণে আমরা উপরে না গিয়ে, আমরা তো পানির উপর দিয়েই ভাসছি, তো সাইডে একটা জায়গায় যদি ফুটো করে আমরা এখান থেকেই পানিটা বের করে নেই, তাহলে কষ্ট করে আমাদের যেতেও হয় না, আর ওরাও বিরূপ হয় না, গোসা করে না, রাগ করে না। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যদি এই আহাম্মকগুলোকে, উপরতলার লোকগুলো এসে তাদের এই কাজে যদি বাধা সৃষ্টি না করে, তো কি হবে? এই আহাম্মকগিরি করার জন্য উপরতলা নিচে তলার সমস্ত লোকগুলোই পানিতে ডুবে মারা যাবে। ঠিক সেই রকম এই দুনিয়াতে চলতে ফিরতে এই যে 8টা আইটেমের কথা বলা হলো, মানুষ যদি ঠিকভাবে না চলে, ঠিকভাবে যদি না ব্যবহার করে, নামাজকে যদি ঠিক মতন কায়েম না করে, যাকাত যদি প্রদান না করে, আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার ঠিক না করে, প্রতিবেশীর সঙ্গে, গ্রামবাসী, দেশবাসীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, ভালো কথা না বলে, পাপে যদি জর্জরিত হয়ে যায়, তাহলে সমুদ্রে জাহাজ ডুবার মতন সমাজটাও ডুবে যাবে। কাজেই যারা জ্ঞানীগুণী মানুষ, যারা বোঝে, তাদের উচিত, যারা ভুল কাজ করে, যারা বোকামি করে, যারা বেশরিয়াতি কাজ করে, যারা অসামাজিক কাজ করে, যারা জ্ঞানী, যারা বোঝে, এই বুঝবান লোকগুলোকে উচিত তাদের ওই লোকগুলোকে বলে ওই ফুটো করা যেমন নিষেধ করা হচ্ছে, এরকম করে সমাজের মধ্যে যেন অঘটন কাজ, খারাপ কাজ না করে, এই দাওয়াতটা সকলকে দিতে হবে। এই কারণেই এই কথাগুলো বলা। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা সবক দিয়ে গেছেন, আমরা যদি এটা পুঙ্খানুপুঙ্খ মেনে চলি, তো কি হবে না, মেনে চললে পরে এই সমাজের মধ্যে, সমাজের মুখে শান্তি ছাড়া অশান্তি কখনো আসবে না। আমরা সবাই এই হাদিসটার উপরে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। সেটা কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একটা দিন আমরা বসে আছি অনেক সাহাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 5টি কথা বলবো, আমার এই 5টি কথা কে শুনবে, কে আমল করবে, এবং কে এই কথা 5টা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। কোন সাহাবারা উঠেনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উঠলাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দোয়া থাকলে আমি নিজে আমল করব, কথাগুলো লোকের কাছে পৌঁছিয়ে দেব। বড় আদরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে পাশে ডাকলেন, হাত ধরলেন,
খুব যত্ন সহকারে আদরের সাথে ভালোবেসে মহাব্বতের সাথে একটি করে 5টি কথা বললেন, যা এই 8টা আইটেম কোরআনের আয়াতে আছে, সেগুলো এই হাদিসের মধ্যেও সব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, 1 নম্বর কথা, তুমি হারাম থেকে বাঁচো। তো হারাম থেকে যদি তুমি বাঁচো, তা তোমার থেকে আর পরহেজগার ইবাদত ওয়ালা কেউ থাকবে না। আজকের যা পরিস্থিতি, যা সামাজিক পরিস্থিতি, চারিদিকে ঘুরে তাকিয়ে দেখি হারাম হালালটা কতটুকু বাঁচি আমরা। অথচ কেউ যদি 1 লোকমা হারাম খায়, তো 40 দিন তার ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। আর আমরা সর্বক্ষণ হারামের দিকেই ঝুঁকছি বেশি, হালালটার দিকে তাকিয়েও দেখছি না। সে কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে 1 নম্বর কথা, তোমরা হারাম থেকে বাঁচো। তো তোমরা যদি হারাম থেকে বাঁচো, তা তোমার থেকে পরেজগার, তোমার থেকে ইবাদত করনেওয়ালা আর কেউ জুটবে না, কেউ থাকবে না। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমাদেরকে আল্লাহ পাক যতটুকু দান করেছেন, এই একটি কথা মনে রাখতে হবে যে আমার তকদিরে দুনিয়াতে আল্লাহ পাক যা মালামাল লিপিবদ্ধ করে রেখেছেন, তকদিরে যে অ্যালটমেন্ট করে রেখেছেন, যতই কেউ তদবির করুক, রাত খাটুক, দিন খাটুক, তার যা তকদিরে অ্যালটমেন্ট করা আছে তার বাইরে একটাও হবে না। সে কারণে একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আল্লাহ পাক ওই মানুষকে খুব ঘৃণা করেন। কোন মানুষকে ঘৃণা করেন? বলছে যে এত খায় যে খাওয়ার তার সীমা নাই, তার খেয়েও খিদে মরে না। বলছে এত ঘুমোয়, মরার মতন ঘুমিয়েই পড়ে থাকে। আবার কি বলছেন যে দুনিয়া অর্জন করার জন্য সে খুব অভিজ্ঞ হয়, কিন্তু আখেরাত অর্জন করতে গিয়ে সে একেবারেই অজ্ঞ থাকে, তার কোনো বিবেক বুদ্ধি বিবেচনা এগুলো থাকেই না। সে কারণে আল্লাহ পাক যাকে যতটুকু মালামাল দিয়েছেন, সেই মালামালের উপরেই যদি মানুষ সন্তুষ্ট থাকে, তো কি হবে না, তার থেকে বড় লোক আর কেউ থাকবে না। কে বলছে কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। কথাটা মিলিয়েনি। আমার পকেটে 1000 টাকা আছে, আমি যদি মনে করি যে আমার অবৈধ উপায়ে রোজগারের দরকার নেই, আমার হারাম পন্থাতে যাওয়ার দরকার নেই, আমার কাছে 1000 টাকা আছে, এটা আমার যথেষ্ট, এটা আমার জন্য অনেক, যদি মনে প্রাণে এই কথাটাকে কেউ মেনে নিতে পারে, তো ওর থেকে বড় লোক আর কেউ থাকবে না। খুব স্বাভাবিক কথা। নাম্বার 3 হচ্ছে কি? নাম্বার 3 হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। দেখেন, ওয়াকুলুন নাস লিন-নাস হুসনা, এই কথাটা বলা আছে 83 নম্বর আয়াতের মধ্যে। আমি ওখান থেকে বলছি যে প্রতিবেশীর সাথে যদি কোনো মানুষ ভালো ব্যবহার করে, তো আল্লাহ রসুল তার জবান দিয়ে একথা বের হয়েছে যে প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, তো সে মোমেন হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি মোমেন হয়ে যায়, তার জন্য তো জান্নাত অবধারিত হয়ে যাবে। কোনো মানুষ যদি মোমেন হয়ে যায়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আর প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, তো সে মোমেন হয়ে যাবে। 4 নম্বর কি বলছেন? 4 নম্বরে কথা বলছেন যে তুমি তোমার জন্য যেটা খুব বেশি পছন্দ করো, যেটা তোমার ভালো লাগে, তুমি তোমার অন্য ভাই অপরের জন্য সেটাকেও ভালো মনে করো। যেটা তোমার জন্য পছন্দ মনে করো না, সেটা অন্যের জন্য পছন্দ মনে করো না। যেমন তুমি চাও না
উদাহরণ, যে আমি নিজে চাই না বা তুমি চাও না যে কেউ তোমাকে গালিগালাজ করুক, কেউ তোমাকে খারাপ বলুক, কেউ তোমার নিন্দে করুক। এটা যখন তুমি চাও না, তো তুমিও কাউকে গালিগালাজ করবে না, তুমিও কাউকে মন্দ বলবে না, তুমিও কারো গীবত করবে না, তুমিও কারো চর্চা করতে যাবে না। কাজে কাজে এটা যদি তোমার কাছে খারাপ লাগে, এটা যদি তোমার পক্ষে খারাপ মনে হয়, তাহলে তুমি যখন এটা কাউকে বলতে যাবে তো তার পক্ষেও তো খারাপ। সে কারণে তুমি যদি এই অভ্যাসটা তৈরি করতে পারো যে আমি পরনিন্দা করব না, পরচর্চা করব না, আমার জন্য যেটা ভালো মনে করি তো আমি অপরের জন্য সেটা ভালো মনে করি, তাহলে তুমি পাক্কা মুসলমান হয়ে যাবে। আর মুসলমান ছাড়া কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। যদি আমি মুসলমানত্ব অর্জন করতে পারি তো আমার জান্নাত অবধারিত হয়ে যাবে। সেই কারণে এই আমলটা আমাদের সকলকেই করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, দেখো দুনিয়াতে চলতে গিয়ে হাসি মজাক এগুলো তো থাকবেই, কিন্তু অতিরিক্ত বেশি হাসাহাসি করো না। এ কারণে না, বেশি হাসলে দিলটা মুর্দা হয়ে যায়। হাসো কম, কাঁদো বেশি। কার জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে দুটো জায়গাতে এমন আছে, কেউ যদি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে, জাহান্নামের ভয়ে, অনেক সময় সুখের কান্নাও হয়, আমি জান্নাত অর্জন করব, এই সুখের কান্নাও যদি আসে। চোখের পানি আল্লাহর ভয়ে 1 ফোঁটা ফেলতে পারলে 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সে কারণে কাঁদবো আল্লাহর ভয়ে, আল্লাহর ভক্তিতে, আল্লাহকে ভালোবেসে। অট্টহাসি, অনর্থক বেশি কথা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর একটা হাদিস বলি, তাহলে সময়টা শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন 5টা জিনিস, 5টা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে কোনো বান্দা পা তুলতে পারবে না, হিসেব দিতে হবে। কিয়ামতের মাঠ এমন হবে, সূর্য তো এই তাপে, এই গরমে আমরা থাকতে পারছি না, এসি ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি। কিয়ামতের মাঠে সূর্য এত কাছে আসবে, প্রতিটি মানুষের ঘাম পায়ের গিরাত থেকে শুরু হতে হতে নাকের এই পর্যন্ত চলে আসবে। তো একজনের ঘাম আরেকজন না, নিজের ঘাম নিজেই ডুববে। সেই কারণে বলা হয়েছে একটা হাদিসের মধ্যে, দুনিয়াতে ঘামও বেশি, আখিরাতে ঘাম কম হবে। আর দুনিয়াতে যদি কম ঘামো, বেশি সুখে থাকো, তো ওখানে বেশি ঘামতে হবে। সে কারণে দুনিয়াতে বেশি ঘামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে কিয়ামতের মাঠে তোমাকে প্রথমে হিসেব জিজ্ঞেস করবে যে তোমাকে একটা বয়স দুনিয়াতে, পৃথিবীতে দেওয়া হয়েছিল, হতে পারে 100 বছর, হতে পারে 80 বছর, হতে পারে 70 বছর, 60 বছর, আল্লাহ যা তকদিরে যে বয়সটা রেখেছেন। তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, প্রথম কথা, তোমাকে দুনিয়াতে এত বছর আমি হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুমি কোন পথে ব্যয় করেছো? ঠিক রাস্তায় ব্যয় হয়েছে না বেঠিক রাস্তায় ব্যয় হয়েছে? মারামারি কাটাকাটি রাহাজানি করে ব্যয় করেছো, না সৎ রাস্তায় ইবাদত করে ব্যয় করেছো? জিজ্ঞাসিত হতে হবে। এই কথার উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে তার পাটা তুলতেই পারবে না। 2 নম্বর জিজ্ঞেস করা হবে যে তোমাকে এই তোমার বয়সের মধ্যে একটা মধুময় জিন্দেগি দান করা হয়েছিল, যাকে আমরা যৌবনকাল বলি, কোন পথে ব্যয় করেছো? ঠিক রাস্তায় ব্যয় হয়েছে তো, না বেঠিক রাস্তায় ব্যয় হয়েছে? জিজ্ঞাসিত হতে হবে। তো জিজ্ঞাসিত হতে হবে, তো আমাকে সেইভাবেই চলতে হবে। আমি কিয়ামতের মাঠে যেন জবাবদিহি ঠিক করে করতে পারি, আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। নাম্বার 3, দুনিয়াতে কোন পথে আয় করেছো? আয়টা কি ঠিক রাস্তায় আছে না বেঠিক রাস্তায় আছে? যদি ঠিক রাস্তায় থাকে তো ঠিক, যদি বেঠিক রাস্তায় থাকে তো বেঠিক। কাজেই তোমার আয়টা কোন রাস্তায় হয়েছে এটা তোমাকে হিসেব দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যয় কোন রাস্তায় হয়েছে সেটাও হিসেব দিতে হবে। টাকা আছেই বলি তুমি যেখানে সেখানে খরচা করবে, মুখ আছে বলেই তুমি যা খুশি তাই বলবে, এটা হতে পারে না।
মুখ আছে বলে তোমার খেয়াল খুশি মতন যা তা বলবে, এটা হতে পারে না। আল্লাহ যা বলার হুকুম করেছেন সেটাই বলতে হবে। আল্লাহ রসুল যা বলার হুকুম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেভাবেই বলতে হবে, সেভাবেই চলতে হবে। আমি কোন রাস্তায় ব্যয় করেছি সেটাও আমাকে হিসেব দিতে হবে, কোন রাস্তায় আমি ব্যয় করেছি আমাকে সেটাও হিসেব দিতে হবে। যে যতটুকু ইলম হাসিল করেছো, যে যতটুকু কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানের উপরে কতটুকু আমল হয়েছে আর কতটুকু লোকের উপরে প্রচার হয়েছে, আমি কতটুকু লোককে জানিয়েছি, আমি নিজে কতটুকু আমল করেছি, আমাকে এই জায়গায় থাকতে হবে। একটা কথা বলে শেষ করি, যে কথাটা আমি 2-3 জুমা আগেও বলছিলাম, যে ওর থেকে গর্ধব ছাত্র আর কেউ থাকতে পারে না। যে মাস্টার মশাই বলে দিয়েছেন এই 5টি প্রশ্ন আসবে, ভালো করে পড়াশোনা করো। আর মাস্টার মশাইয়ের কথা শুনে আমি যদি খেলাধুলায় মত্ত হয়ে থাকি, পড়াশোনাটা যদি ঠিক মতন না করে থাকি, আর পরীক্ষার খাতাতে দেখি সেই প্রশ্নগুলোই সত্যি সত্যি এসেছে, আর আমি পড়াশোনা না করার কারণেই লিখতে না পেরে আমি ফেল করে গেলাম, আমার থেকে গর্ধব ছাত্র কেউ থাকতে পারে না। কাজেই আমাকে জান্নাত অর্জন করার জন্য কি কাজ করতে হবে আল্লাহ স্বয়ং বলেছেন, তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন। জাহান্নাম যেতে গেলে কোনগুলো করতে হবে না, কোনগুলো না করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটাও বলে দিয়েছেন। আমরা সেগুলো সব শোনার পরে, জানার পরে আমল যদি না করি, আর যদি পড়াশোনাটা ঠিক মতন না করি, দিয়ে যদি আমরা দুর্বল হয়ে যাই, ফেল করে যাই, তো আমাদের থেকে আর গর্ধব ছাত্র কেউ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোধ শক্তি দান করুন, সকলকে মুসলমানত্ব অর্জন করার দান করুন, সকলকে মুমিনত্ব অর্জন করার দান করুন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।